এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নতুন সকাল নিয়ে। চলো দেখা যাক আমার সোনামাকে। গুড মর্নিং মাম্মা। সকাল সকাল এই হাসিটা দেখলে মন যেন ভরে যায়। তো ও উঠে গেছে, এসে দেখি, তাই ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার হাতের সব কাজগুলো সময়ের মধ্যে সেরে ফেলার চেষ্টা করি। তো সেটা আজকেও করবো। ওর বাবা আজকে যাবে জলপাইগুড়ি, তো তার জন্য আমি ওর বাবার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। সকাল সকাল ওর বাবা রেডি হয়ে গেছে। যাওয়ার আগে মেয়ের সাথে তো কথা বলতেই হবে, তাকে সারাদিন দেখতে পাবে না, তাই যাওয়ার আগে টাটা করে গেল। আমরা খাচ্ছি। ওর বাবা বেরিয়ে গেল। তারপরে আমি আমার বাদবাকি হাতের কাজ যা ছিল সব কমপ্লিট করে দেন ও আবার উঠে গেছে। তারপরে ওর সাথে আমি কিছুটা সময় কাটালাম। আমার সকালটা এভাবেই কাটে। তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমি আগে ফ্রেশ না হলে পরে ওর পেছনে দৌড়দৌড়ি করতে করতে আমি নিজের জন্য টাইমই বের করতে পারি না। দেন ওকে আমি ফ্রেশ করালাম। সকাল সকাল উঠে একটু মুখ টুক মুছিয়ে টুচিয়ে, ওর অনেক মেডিসিন থাকে, তো সকাল সকাল আমি সেই মেডিসিনগুলো দিয়ে দিলাম, কারণ এরপরে আর সময় পাবো না। আবার ও কখন ঘুমিয়ে পড়বে, তারপরে আমি আমার নিজের কাজগুলোও তো আবার সারতে হবে, কারণ ও জেগে থাকলে আমি একটুও কোনো কাজ করতে পারি না। দেন ওকে আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে সকাল সকাল একটু ময়েশ্চারাইজার তারপরে সানস্ক্রিন মাখিয়ে দিলাম, কারণ বাচ্চাদেরকে একটু রোদেও রাখা উচিত। আমি সকাল টাইমটা ওকে রোদে রাখার চেষ্টা করি 8টা থেকে 10টার মধ্যে, কারণ তারপরে রোদে ওকে বের করা উচিত নয়।